আমার এক মেয়ে বন্ধু গান করে, মুসলমান গায়ক ও গায়িকাদের কবরের শাস্তি কেমন হবে, আর বিশেষ কবরে গায়িকাদের শাস্তি কেমন হবে তা বললে উপকৃত হবে, যাতে করে আমার বন্ধুকে গান করে রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। প্রথমত, মেয়ে বন্ধু হয় না, মেয়েরা বোন হতে পারে শরিয়া দৃষ্টিতে। এইভাবে মেয়ে বন্ধু বানানো ইসলাম অনুমোদন করে না। ছেলেরা বন্ধু হয়, মেয়েরা বান্ধবী হয়, মেয়ে বন্ধু হয় না, এটা আপনার খেয়াল রাখতে হবে। এখন গান গায় একজন মেয়ে, এমনিতেই সে নিজে, শরীয়তের বিধান হচ্ছে আলমার আত আওরা, সে ঢেকে রাখবে নিজেকে, মানুষের সামনে যাবে না। সুতরাং সে যদি গান গায় এবং মানুষকে মনোরঞ্জন করার জন্য গায়, তাহলে সেটা পুরোটাই হচ্ছে বেবিচার অন্তর্ভুক্ত। অর্থাৎ সে পুরোটাই এমন কাজ করলো যার কারণে আল্লাহ লাআনতের ভিতরে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে কিছু মানুষ গান বাদ্য এটাকে হালাল বলতে চেষ্টা করবে। গান বাদ্য তিনি উল্লেখ করেছেন এটাকে স্পষ্ট করে যে এগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং হারামের শাস্তি কি হবে সেটা আমরা জানি। কেউ যদি কোনো এই কাজটি করে, যে গান গেয়েছে, সেটা মানুষ ব্যক্তিগতভাবে গান গায়, কেউ গুনগুন করে অথবা স্বামী স্ত্রীর মাঝে অথবা নিজের একান্তে, তাহলে সেটাতে কোনো হারাম কিছু নেই যদি বাদ্যযন্ত্র না থাকে। আর যদি বাদ্যযন্ত্র না থাকে তারপরেও যদি হারাম কিছু কথাবার্তা হয় তাহলে সেটা হারাম হবে। আর বাদ্যযন্ত্র থাকলে হালাল কথা হলেও হারাম হবে। আর বাদ্যযন্ত্র নাই, ভালো কথা, এমন কথা যদি কেউ বলে গান হিসাবে গুনগুন করে, সেটা হারাম হবে না। তো আপনার ওই মেয়ে যে বোনটা আছে তাকে বলে দিবেন যে তুমি যদি গান শিখতে চাও নিজের জন্য অথবা তোমার স্বামীর জন্য ব্যক্তিগতভাবে, তুমি গাইবে, তোমার স্বামীর কাছে তুমি গান গেয়ে তাকে খুশি করবে, সেটা শরীয়ত অনুমোদন করেছে। কিন্তু তোমার স্বামী ব্যতীত কারোর জন্য গান গেয়ে, মাহরাম না অন্য কারোকে গান গেয়ে তুমি শোনাবে, সেটা শরীয়ত হারাম ঘোষণা করেছে। এবং এর কারণে তোমাকে আখিরাতে তুমি অনেক জিনিস থেকে মাহরুম হবে এবং শাস্তি পাবে, কবরে কবিরা গুনার যে শাস্তি সেটা পাবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাকে সেটা অবশ্যই আমাদের জানিয়ে দিতে হবে। তো এই বিষয়টি এত ব্যাপক আকার ধারণ করেছে, মানুষ এখন আর গান গাওয়া হয়ে গেছে অনেকের, এবং গান গাওয়াকে গুনাহ মনে করছে না, অথচ এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। ইমাম জাহাবি তার কিতাবুল কাবায়ের কবিরা গুনার ফজিলত গ্রন্থ লিখেছেন, সেখানেও তিনি এই গান গাওয়াকে কবিরা গুনাহ হিসেবে নির্ধারণ করেছেন। ইমাম ইবনে হাজার আল হাইতামি, তিনি যার একটা গ্রন্থ আছে আয-যাওয়াজির আন ইখতিলাফিল কাবায়ের, সেখানেও তিনি গান গাওয়াকে হারাম করেছেন। এবং এটাকে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কিছু আছে যে লাহওয়াল হাদিস, গান তারা ক্রয় করে, গান বাদ্যের মধ্যে মেতে থাকে আল্লাহর দিন থেকে, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য। যারাই গান গায় এই সময়টা আল্লাহ তাআলার অবাধ্যতায় কাটে। এই সময়টা যেন তাকে জিজ্ঞাসা করা হবে, এই সময়টা যা বলছে এই জন্য জিজ্ঞাসা করা হবে, এবং এগুলি সবই তার বিরুদ্ধে হাসর দিন দাঁড়াবে যদি না সে তওবা করে ফিরে আসে। প্রত্যেকটি মানুষের উচিত যে কি করছে এই বিষয়টি সম্পর্কে নিজে সম্যক ধারণা থাকা, যে কোনটা আমার পক্ষে যাবে, কোনটা আমার বিপক্ষে যাবে। এই জাতীয় গায়ক গায়িকারা হচ্ছে সমাজের জন্য বড় ধরনের ক্যান্সার, এরা সমাজের ফিতনা, এদের কারণে সমাজ নষ্ট হয়, যুবক শ্রেণী নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। এই গান রুকিয়াতু জিনা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মত অনুসারে গান হচ্ছে জিনার মন্ত্র, জিনা চড়িয়ে দেয়। এবং এই জিনার আজ বেশিরভাগ মানুষ এই গানে পাগল হলে আর কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, গানের কারণে দিন থেকে দূরে সরে যায় এবং ধীরে ধীরে তারা ইসলাম থেকেও দূরে সরে যায়। পরবর্তী তাদের কাছে ইসলাম কঠিন মনে হয়, কারণ তারা গানকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের উপর স্থান দেয়। যারাই আল্লাহর বিধান জানার পরে গানের মধ্যে লেগে থাকবে, তারা সরাসরি কোরআন এবং সুন্নাহকে লঙ্ঘন করে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক মানুষকে দিনের উপর ফিরিয়ে আনে এবং তারা যেন এই গান বাদ্য থেকে ফিরে আসে, এই দোয়াটি আমরা